আজকে আমি একটা ভাইয়ের কমেন্টে রিপ্লাই করব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভিডিও করার আগ্রহী বাড়বে এবং আপনাদের অনেক মোটিভেট মিলবে। ঠিক আছে, এই ভিডিওটা থেকে তো ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাইটা কি লিখেছে আর কি আমি রিপ্লাই করব, অবশ্যই আপনাদের ভিডিওটা প্রচুর পরিমাণে ভালো লাগবে এবং ভিডিও করার আগ্রহীটাও যেন বাড়বে। ঠিক আছে, তো চলুন। তো দেখুন বন্ধুরা, আপনি যখন ইউটিউবে ভিডিও শ্যুট করবেন নতুন অবস্থায়, দেখবেন কিছু মানুষ আপনার পক্ষে থাকবে, আপনার সাপোর্টে থাকবে, আর কিছু মানুষ থাকবে হেটার। যারা হেটার হবে তাদের কাজ হবে তারা নিজেরা করতে পারবে না আর অন্যজনকেও করতে দেবে না। ঠিক আছে, মানে তারা নিজেরা করে দেখাতে পারবে না, আবার অন্যজন করতে গেলেও তাদের গা জ্বলবে, তাদের সহ হবে না। এরকমও কিছু মানুষ আছে, তারা শুধু মানুষের পিছনেই পড়ে থাকে, ভুল ধরার চেষ্টা করে। আর যারা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ভালোবাসবে, তারা বলবে ভাই ঠিকই আছে, আপনি এগিয়ে যান। ঠিক আছে, জাস্ট এই কথাটা সে বলতে পারে। দেখুন উনি কি লিখেছে, আপনি দেখুন, তারপরে বুঝতে পারবেন যে উনি লিখেছে যে ভাই একটা কথা বলবো। আচ্ছা ভাই বলুন। অন্যদের চ্যানেল ভাইরাল করার লিসেন দিচ্ছ, উনি বলছে ঠিক আছে, কিন্তু নিজের চ্যানেলের এরকম অবস্থা কেন? উনি বলছে যে অন্যদের চ্যানেলের জন্য তো ভালোই ভালোই ডায়লগ দিচ্ছ, কিন্তু নিজের চ্যানেলের ভিউজ ডাউন, সাবস্ক্রাইবার নেই, মানে এটাই বলতে চাইছে। কিন্তু নিজের চ্যানেলের এরকম অবস্থা কেন? আচ্ছা ভালো ভালো কথা বলছি শোন, যার যেরকম ভাষা মুখের, যার যেরকম মাইন্ড, সে সেরকম তো কথা বলবে। উনি লিখেছে যে একটা কন্টেন্ট টাইপ ওঠা, সেটার উপর ভিডিও বানা। তোরই ভিডিও অনেকটা জ্যোতিষী বড়লোক হওয়ার তাবিজ দেওয়ার মতো। আচ্ছা, কে নিজেই গরিব। আচ্ছা দেখুন, আপনারা ভালোভাবে কমেন্টটা দেখলেন। এবার আমি ওই ভাইটাকে রিপ্লাই করছি। প্রথমত আমি ওই ভাইটাকে বলবো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। যদিও আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছে এবং ভিডিওটাও আপনি শেষ পর্যন্ত দেখেছেন, একটা ভিউজও হয়ে গেছে এবং তার একটা ইংগেজও বেড়েছে, তাই না? যেহেতু আপনি দেখেছেন বলেই তো কমেন্টটা করেছেন, যার কারণে আপনাকে ধন্যবাদ। তো আমি এবার আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি কেবল আমার অভিজ্ঞতা বা আমার শেখা জ্ঞান থেকেই আমি মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করি, সব ভাগাভাগি করার চেষ্টা করি। তো মনে রাখবেন ভাই ডিয়ার কমেন্ট বলা, একজন ডাক্তার নিজে অসুস্থ হলেও অন্যকে চিকিৎসা দিতে পারেন, কারণ তার কাছে সেই তাত্ত্বিক জ্ঞান ও কৌশলটা রয়েছে, মানে সে আগে থেকেই জানে। দ্বিতীয়ত, একটি চ্যানেলকে সফল করার রাস্তা বা সূত্র, ফর্মুলা সবার জন্য একই হয় না। আমি যে কৌশলগুলো নিয়ে আলোচনা করি সেগুলো বহু চ্যানেলের জন্য কাজ করেছে এবং সেই পদ্ধতিগুলোই আমি তুলে ধরি ডিয়ার কমেন্ট বলা। নিজের চ্যানেলে আমি এখন কি প্রয়োগ করছি, আমার চ্যানেলে কেমন ধরনের ভিউজ, কেমন ধরনের সাবস্ক্রাইবার, সেটি আমার শেখানোর বিষয়বস্তু কার্যকারিতা নির্ধারণ করে না, শেখাটাই সবসময় কাজে লাগে। তৃতীয়ত, প্রতিটা ইউটিউবার তার নিজের গতিতে নিজের পছন্দ সহ কন্টেন্ট নিয়েই কাজ করে। তো আমি আমার কাজকে ওই জ্যোতিষী তাবিজের সঙ্গে তুলনা না করে বরং এটি একটি রিসার্চ এবং স্ট্র্যাটেজি ভিত্তিক গাইডলাইন হিসেবে দেখি। আমি আমার কাজকে এভাবেই চালিয়ে যাব, আমার এই সুন্দর কন্টেন্টকে আমি আস্তে আস্তে তুলে ধরবো। এবার আপনারাই বলুন, অনেক মানুষ আছে এরকম ধরনের কমেন্ট করবে, কিছু মানুষ হেট কমেন্ট করবে আর কিছু মানুষ আপনাকে সাপোর্টের কমেন্ট করবে। কিন্তু আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খোলার পরে যখন আস্তে 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 ভিডিও আপলোড করবেন, অনেক মানুষই এরকম করবে। বেশিরভাগ মানুষই আপনাকে উপরে উঠতে দেবে না। ঠিক আছে, তারা কি চাইবে যে আপনি যেন না পারেন, মানে সে পারবে না বলে আর একজনকে উপরে উঠতে দেবে না। এরকম প্রচুর মানুষ আছে। তো আপনাকে কি তাদের কথা মতো চলতে হবে না? তারা বললো বলে আপনি ইউটিউব থেকে বেরিয়ে আসবেন এরকম কিছু কি? আপনি তারপরেও চেষ্টা করবেন, আপনি করে দেখাবেন। সে পারছে না বলে কি আপনি পারবেন না? আপনি তো কন্টেন্টে এসেছেন, আপনি ভিডিও করছেন, আপনি ভয়েস দিচ্ছেন, ক্যামেরার সামনে আপনি ফোকাস দিচ্ছেন নিজেকে, আর সে পারছে না, সে দূর থেকেই ঠেলা মারছে আপনাকে। ঠিক আছে, সে পারবে না বলে ঠেলা আপনাকে মারছে। তো আপনি কারো কোনো কথা কানে নেবেন না, কানে যদিও নেন আপনি কানে রাখবেন না, আপনি আপনার মনের মধ্যে রাখবেন না। সেটা আপনি কী করবেন, এই কান দিয়ে বলে না, এই কান দিয়ে ঢোকায় আর ওই কান দিয়ে বার হয়, সেরকম আপনি করে দেবেন, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন। ঠিক আছে, আপনাকে কারো কোনো কথা মাইন্ড করলে হবে না। যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ভিডিও রিলেটেড কেউ কমেন্ট করে, ভিডিও রিলেটেড কিন্তু, তাহলে কিন্তু রিপ্লাই দেওয়া যেতে পারে। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর বাংলা টিপস বিগিনার্স 2.0 এই চ্যানেলের সঙ্গে থাকবেন।